উত্তর পশ্চিম নাইজেরিয়ায় ইসলামিক স্টেট আইএসের বিরুদ্ধে শক্তিশালী ও প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 25 ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে একাধিক নিখুঁত হামলা পরিচালনা করেছে মার্কিন সামরিক বাহিনী। ট্রাম্প আরও লেখেন, উগ্র ইসলামপন্থী সন্ত্রাসবাদকে মাথাচাড়া দিতে দেবে না যুক্তরাষ্ট্র। আইএস একটি সন্ত্রাসী আবর্জনা। এই গোষ্ঠী মূলত নিরীহ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু বানিয়ে নির্মমভাবে হত্যা করছে। এর আগে নভেম্বরে নাইজেরিয়া ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুতি নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, নাইজেরিয়ান সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড আফ্রিকম জানায়, 25 ডিসেম্বরের এই হামলা নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে সোকোতো রাজ্যে চালানো হয়েছে। নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগার বিবিসিকে বলেন, এটি ছিল সন্ত্রাসীদের লক্ষ্য করে চালানো একটি যৌথ অভিযান। এর সঙ্গে কোনো নির্দিষ্ট ধর্মের সম্পর্ক নেই। এর আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর উপদেষ্টা ড্যানিয়েল বাওয়ালা বিবিসিকে বলেছিলেন, জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান যৌথভাবে পরিচালিত হওয়া উচিত। ইসলামপন্থী বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্রের সহায়তা নাইজেরিয়া স্বাগত জানাবে। তিনি আরও বলেন, জঙ্গিরা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষকে লক্ষ্যবস্তু বানাচ্ছে না। তারা সব ধর্মের মানুষকে, এমনকি কোনো ধর্মের অনুসারী নন এমন লোকদেরও হত্যা করেছে। যদিও প্রেসিডেন্ট টিনুবুর বলেছিলেন, নাইজেরিয়ায় ধর্মীয় সহনশীলতা রয়েছে, তবে নিরাপত্তা সংকট সব ধর্ম ও অঞ্চলের মানুষের উপরই প্রভাব ফেলছে। আর নাইজেরিয়াকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।